প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দুই পাহাড়ের মাঝখান দিয়ে নেমে এসেছে একটি নদী। যেমন অদ্ভুত তার সৌন্দর্য, তেমন অদ্ভুত তার নাম, মুগ্ধ করার মতো। জাদুকতা নদীর জাদু সবাইকে কাবু করতে যথেষ্ট। নদীর এক পাশে বিস্তীর্ণ বালুচর, অন্য পাশে সবুজ পাহাড়ের হাতছানি। সৌন্দর্যে যেন 16 কলায় পূর্ণ। এক কথায় রূপের নদী, সম্পদের নদী, শ্রম ও সমৃদ্ধির নদী এই জাদুকাটা। প্রিয় দর্শক, আজ জানাবো সুনামগঞ্জ উপজেলার এই জাদুকাটা নদীর নানা তথ্য। আজ আপনাদেরকে একটি নদীর গল্প শোনাবো, যার ইতিহাস অনেক পুরনো। কঙ্কাল হ্রদ বিপুল সম্ভাবনা আর প্রাকৃতিক সৌন্দর্যের ডালা সাজিয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিগন্তে অবস্থিত ভাটির জনপদ। দেশের এই প্রান্তিক জনপদের প্রকৃতি যেন অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্পদ, সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। নীল আকাশে সাদা মেঘের ভেলা, কখনো জমাট, আবার কখনো হালকা বাতাসে দলছুট হয়ে পাগলা ঘোড়ার মতো উত্তরে দাঁড়ানো আকাশে ছোঁয়া বিশাল মেঘালয়ের খাসিয়া পাহাড়ে গিয়ে আশ্রে পড়ছে। তারই দৃশ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত বারেকটিলা সংলগ্ন জাদুকাটা নদীর প্রান্তে ফুটে ওঠে। তখন যে কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীমান্তবর্তী নদী জাদুকাটার যেন রূপের শেষ নেই। এই রূপে মুগ্ধ হচ্ছেন হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক। প্রায় সারা বছরই পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় জাদুকাটা নদীর তীর। দিন যতই যাচ্ছে বাড়ছে জাদুকাটা নদীর প্রতি সৌন্দর্য পিপাসুর সংখ্যাও। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ের বুক চিরে বয়ে আসা 18টি পাহাড়ি ছড়ার মাধ্যমে বর্ষায় দেখা যায় চোখ জুড়ানো পাহাড়ি ঝর্ণা। পাহাড়ি নদীর সঙ্গে যুক্ত আছে শাহ আরেফিন আউলিয়ার আস্তানা, হিন্দু সম্প্রদায়ের পণতীর্থ ও 700 ফুট উচ্চতা সম্পন্ন বারেকটিলার নৈসর্গিক সৌন্দর্য। পাশেই আছে দেশের বৃহত্তর শিমুল বাগান। একসঙ্গে একাধিক সৌন্দর্য দেখার মতো স্থান জাদুকাটা নদী। তাই এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকেও এসে ভিড় করছেন শত শত পর্যটক। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের বুক চিরে পাহাড়ি ঝর্ণার পানি মিলিত হয়েছে সীমান্ত নদী এই জাদুকাটায়। 33 কিলোমিটার পর্যন্ত এই জাদুকাটা নদী উপজেলার সবচেয়ে বড় নদী। এই নদীতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বছরের 12 মাসই 20,000-এর বেশি পাথর শ্রমিক জীবিকার তাগিদে নদী থেকে বালু, পাথর, নুড়ি পাথর আহরণ করছে। আহরিত এসব বালু, পাথর ও নুড়ি পাথর দেশের বিভিন্ন স্থানের প্রয়োজনীয় উপকরণ যোগায়। বর্ষায় পাহাড়ি নদী জাদুকাটার বুকে পানির স্রোতধারা, আর হেমন্তে শুকিয়ে যাওয়া নদীতে দেখা যায় ধুধু বালুচর। ভারতের মেঘালয় রাজ্যের সারি সারি উঁচু নিচু খাসিয়া পাহাড় ও বারেকটিলার বুকে ঘন সবুজের সমারোহ পর্যটকদের আকর্ষণ বহু গুণে বাড়িয়ে দেয়। তার মধ্যে মেঘালয় পাহাড়ের পাদদেশে বসবাসকারী গারো সম্প্রদায়ের আধো আধো বাংলা বলার চেষ্টা বেশ আনন্দ দেয় পর্যটকদের। পর্যটকরা কখনো ইঞ্জিন চালিত নৌকা, কখনো ডিঙ্গি নৌকা, কখনো তীর ঘেঁষা রাস্তা দিয়ে পায়ে হেঁটে জাদুকাটার সৌন্দর্য উপভোগ করেন। প্রিয় দর্শক, জাদুকাটা নামের উৎস সন্ধান করে নদীর মতোই কুল কিনারা পেলাম না, তবে একটা মিথ শুনলাম। রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর আদি নাম। আর মিথটি ঠিক এরকম: নদী তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার শিশুপুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীর মাছ কাটছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কোলের শিশুটিকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। নদীটির উৎপত্তি হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জন্তিয়া পাহাড় হতে, আর বাংলাদেশে প্রবেশ করেছে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর দিয়ে। মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বয়ে চলে জাদুকাটা নদীটি 33 কিলোমিটার পর্যন্ত গিয়ে রক্তি নামে জামালপুর উপজেলা শহরের কাছে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে।
নদীটির গড় প্রস্থ 57 মিটার আর গভীরতা 8 মিটার। এর অববাহিকার আয়তন 125 বর্গ কিলোমিটার। এই নদীতে বছরের পুরোটা সময় পানি প্রবাহ থাকে। গড় পানি প্রবাহের পরিমাণ প্রতি সেকেন্ডে 17.1 কিউবিক মিটার। তবে অল্প বন্যাতেই নদীর দুকুল প্লাবিত হয়ে যায়। জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি করেছে, যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ। প্রিয় দর্শক, চলুন জেনে নেই এই জাদুকাটা নদীতে যাওয়ার উপায়। জাদুকাটা নদী দেখতে হলে প্রথমে যেতে হবে সুনামগঞ্জ। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এসব বাসে নন এসিতে জনপ্রতি টিকিট কাটতে 550 টাকা লাগে, আর সুনামগঞ্জ পৌঁছতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। তারপর সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা মোটরসাইকেল ভাড়া করে চলে যান লাউহরের গড় হয়ে জাদুকাটা নদী দেখতে। মোটরসাইকেলে ভাড়া নেবে 200 থেকে 250 টাকার মতো। এক মোটরসাইকেলে উঠা যাবে 2 জন। জাদুকাটা নদীর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে উঠতে হবে বারেক টিলায়। তবে সবচেয়ে ভালো হয় টাঙ্গুয়ার হাওর দেখে টেকের ঘাট গিয়ে সেখানে নীলাদ্রি লেক এবং শিমুল বাগান ও জাদুকাটা নদী দেখে সুনামগঞ্জ ফিরে আসা। এতে খরচ সাশ্রয় হবে, তেমনি অল্প সময়ে একসাথে ভ্রমণ করে ফেলতে পারবেন পছন্দের জায়গাগুলো। থাকার ব্যবস্থা কেমন? জাদুকাটা নদী দেখতে আসা পর্যটকরা সাধারণত এখানে অবস্থান করেন না, তাই এখানে আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। তবুও প্রয়োজনে থাকতে হলে জাদুকাটা নদীর কাছে বড়ছড়া বাজারে গিয়ে থাকতে পারবেন। তবে জাদুকাটা নদী দেখে রাতে থাকার জন্য সুনামগঞ্জে ফিরে আসাই সবচেয়ে ভালো হবে। কোথায় খাবেন, কি খাবেন? জাদুকাটা নদীর এক পাশে লাউরের গড়, অন্য পাশে বারেকটিলা পাহাড়। লাউরের গড় বাজারে মোটামুটি মানের দেশীয় খাবার পাবেন। বারেকটিলার নিচে নাস্তা ও দেশীয় খাবারের হোটেল আছে। একই সাথে দেখতে পারবেন জাদুকাটা নদীর রূপ। এছাড়া প্রয়োজন হলে সাথে কিছু শুকনো খাবার রাখতে পারেন। ভালো খাবার খেতে চাইলে আপনাকে সুনামগঞ্জ শহরে ফিরে এসেই খেতে হবে। প্রিয় দর্শক, শেষ করছি আজকের পর্ব। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, 100 বিঘার শিমুল বাগান, বারেক টিলা, নীলাদ্রি লেক, লাকমাছড়া সহ আরও স্পট নিয়ে আসছি শীঘ্রই। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।